কান্নাকাটি করে আসলে জীবনে কোনো কিছু পাওয়া যায় না। এই পৃথিবীতে চোখের পানি ফেলবার মতন দুর্বল মানুষের চোখ থেকে বারবার জল বেরোবার দৃশ্য মনস্তাত্ত্বিকভাবে শক্তিশালী মানুষেরা ভীষণ উপভোগ করে। মানুষকে কাঁদতে কাঁদতে একদিন শক্ত হতেই হয়। চোখ ভিজতে ভিজতে একদিন মানুষ বুঝে যায় অদ্ভুত এই মহাবিশ্বে 3 ভাগের 1 ভাগ স্থল আর 2 ভাগ পানির মাঝে সবচেয়ে মূল্যহীন হলো মানুষের চোখে পানি। খুব প্রিয় কিছু হারালে মানুষ কষ্ট পায়। খুব কাছের মানুষটা চোখের সামনে দিয়ে একটা চলমান ট্রেনের মতো ছুটে যেতে যেতে একসময় দূরের মানুষ হয়ে গেলে নিঃসঙ্গ হয়ে যায়। প্রেমিক থেকে অপ্রেমিকের জন্ম মানুষকে বিষণ্ণ করে তোলে। জগতের নিয়মটাই এমন, সবচেয়ে যত্ন করে আগলে রাখা মানুষরা যত্নের গভীরতাটাই টের পায় না। তারা বুঝতে পারে না ওপাশ থেকে অবহেলা মেশানো লিলিপ্ততা। এই পৃথিবীতে যে মানুষের চোখ যত কম ভিজে সে মানুষ তত বেশি গুরুত্ব পায়। যে মানুষ একটু ব্যথাতে অবহেলাতে অযত্নে নুয়ে পড়ে সে মানুষের সাথে আনন্দ এবং হাসির তত বেশি দূরত্ব সৃষ্টি হয়। পৃথিবীটা বোকাশোকা সহজ সরল আবেগী মানুষদের জন্য নয়। এখানে নিজের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি নিজেকেই দিতে হয়। 2-4টা ব্যথার গল্প টুপ করে গিলে ফেলতে না পারলে, 2-একটা ভালোবাসার ফুল ছিঁড়ে ফেলতে না পারলে, 2-একটা কাছের মানুষের বুকের উপর দিয়ে হেঁটে আবেগের রাস্তাটুকু পার হতে না পারলে সামান্য আয়ুকালের মেয়াদ ফুরিয়ে যাবে কাঁদতে কাঁদতে। জীবনের কঠিন কঠিন সময়কে দাঁতের দাঁত চেপে শক্ত করে ঘুরে দাঁড়াতে হয়। কারো ওপর অতটা ডিপেন্ডেন্ট হয়েও না, যতটা ডিপেন্ডেন্ট হলে সে নির্ভরতার জায়গাটুকু নষ্ট হয়ে যাওয়ার পর নিজের আর কোনো জায়গা থাকে না। নিজের জন্য নিজেকে একটু রেখে দিও, বাকিটুকু অন্য কাউকে দাও। নিজেকে পুরো হারিয়ে কাউকে ভালোবাসলে সে চলে যাওয়ার পর তোমার জন্য তুমি আর একটু থাকবে না। জগতের মানুষ সবচেয়ে বেশি একা হয়ে যায় যখন তার নিজের সাথে সে নিজেই আর থাকে না। সৃষ্টির জগতের সমস্ত ভরসার হাত কাঁধ থেকে সরে গেলে নিজের হাতটা কাঁধে রেখে চাপড়াতে চাপড়াতে যেতে নিজেকে বলতে পারো, যা বেটা, এসব দুঃখ কষ্ট অপ্রাপ্তিতে কান্নার কিছু নেই, আমি তো আছি। নিজের জন্য নিজেকে একটু রেখে বাকিটুকু ইচ্ছে হলে অন্য কাউকে দাও, ইচ্ছে না হলে দিও না। দেখবে দিন শেষে ভালো থাকবে। প্রতিটা মানুষের হাসি তার প্রিয় মানুষটার কাছে হীরার চেয়েও মূল্যবান। আপনি যে চেহারার কোনো ঘটন খুঁজে পাচ্ছেন না, কেউ হয়তো সেই চেহারার দিকে একবার তাকিয়ে দিন শেষে নিজের স্বর্গ খুঁজে পায়। আপনার কাছে যে চেহারাটা কুৎসিত মনে হয়, দিন শেষে কেউ একজন সেই চেহারা দেখার জন্য দিশেহারা হয়ে থাকে। ভালোবাসাটা এমনই হয়, প্রত্যেকের প্রিয় মানুষটা প্রত্যেকের কাছে সেরা। আপনি কাউকে মন থেকে ভালোবেসে দেখেন, তাকে ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষকে আপনার ভালো লাগবে না। ভালোবাসার কাছে চামড়ার বৈষম্য মূল্যহীন। যার ভালোবাসা যত পবিত্র, তার চোখে তার ভালোবাসার মানুষটা তত বেশি সুন্দর। প্রত্যেকটা মানুষের কাছে তার ভালোবাসার মানুষটি অমূল্যহীন। আমি চাই প্রত্যেকটি ভালোবাসার মানুষই তার ভালোবাসার মানুষটির সাথে ভালো থাকুক। ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুমতি দিই। অচেনা মানুষের ধাক্কা লাগলেই তো সরি বলে নেয়। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যার টাকা আছে তার মন নেই, আর যার মন আছে তার টাকা নেই। কাউকে মনে ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে ব্যথার মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ ঠিকই থাকবে। সব মানুষেরই খারাপ তা কিন্তু নয়। কেউ ইচ্ছে করে খারাপ হয়, আর কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয়। মনে ঘৃণা নিয়ে রাতে ঘুমাতে যাবেন না। ক্ষমা করে দিন, ঘুম ভালো হবে। যে ক্ষমা করে সে সুখী থাকে। বাবার টাকা ছাড়া কিছুদিন চলতে থাকেন, দেখবেন জীবন কত কঠিন। পারফেক্ট মানুষ বলে কিছুই নেই, সাদা কালো লম্বা বেটে কিছুই নেই। রব সবাইকে ইউনিক করে বানিয়েছেন। টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায়, তেমনি টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। আমাদের প্রত্যেকের উচিত নিজের পরিবারকে ভালোবাসা, কারণ জীবনের সবচেয়ে খারাপ সময় তারাই তোমার পাশে থাকবে। তাই নিজের পরিবারকে ভালোবাসো। যেদিন লোকে জানতে পারবে
তোমার পকেটে টাকা খতম, সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে তারা আসলে কেমন। যোগাযোগ বন্ধ করে চুপ থাকার অর্থ সবসময় অভিমান হয় না। কিছু কিছু সময় সম্পর্কে এগিয়ে নিয়ে না যাওয়ার ইঙ্গিত হয়। সময় যখন খারাপ যায় তখন সাদা কাপড় থেকেও রং ওঠে। যে তোমায় আঘাত করেছে তাকে তুমি ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে যা তুমি শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না। চোখের পানি না ফেলে পেঁয়াজ পর্যন্ত কাটা যায় না, আর জীবন কাটাবেন চোখের পানি না ফেলে তা কখনো হয়? প্রতিটা মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন্যের মতো হতে গিয়ে মানুষ তার নিজের প্রতিভাকে নষ্ট করে ফেলে। স্বপ্ন তাকে নিয়ে দেখো যে স্বপ্ন দেখায় না, স্বপ্ন বাস্তবায়ন করে। কিন্তু এমন মানুষকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়। জীবনটা একা একা কাটানো সহজ, কিন্তু ছেড়ে চলে যাওয়া কারো স্মৃতি নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবন সঙ্গী হিসেবে মর্যাদা দিন, কারণ সে তার পিতামাতার কাছে একসময় রাজকন্যা ছিল, ঠিক যেমনটি আপনার বোন আপনার পিতামাতার কাছে। কোনো কিছুতে খুব বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যায়। মানুষকে বোঝা এতটা সহজ নয়। কেউ কেউ অনেক যুগ পার করার পরেও তার কাছের মানুষটাকে চিনতে ব্যর্থ হয়। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় নেয় না, আবার পর হতেও সময় নেয় না। সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। প্রকৃত বন্ধু কখনোই আপনার দুর্বলতা নিয়ে উপহাস করবে না। শুধু রক্তের সম্পর্ক থাকলে মানুষ আপন হয় না। বিপদের সময় যে পাশে থাকে সেই আপন। সন্দেহ, রাগ, অভিমান, ঝগড়া যে সম্পর্কের মধ্যে নেই সেটা কখনো সত্যিকারের ভালোবাসা হতে পারে না। ভালোবাসা কঠিন না, ভালো রাখাটা সব থেকে বেশি কঠিন। কাউকে বিরক্ত করার চেয়ে চুপ থাকাই অনেক ভালো। প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো, কারণ প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে একদিন, কিন্তু নিজেকে বদলে ফেলার আনন্দ থাকে সারা জীবন। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। বর্তমান সময়ে একটা ভালো জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের বিষয়, যা সবার ভাগ্যে থাকে না। আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে অন্যেরা কি ভাবছে তার উপর ভিত্তি করে আমাদের চিন্তা শুরু করা। কাউকে দুঃখ দিয়ে কাঁদানো খুব সহজ, কিন্তু কারো দুঃখ ভুলিয়ে কান্না মুছে দেওয়া খুব কঠিন। সবাই অপেক্ষার বিশ্বাসের মূল্য দিতে পারে না। মধ্যবিত্ত ঘরে ছেলেমেয়েদের টাকার অভাব থাকতে পারে, কিন্তু শিক্ষার নয়। লোকে কি ভাবলো, লোকে কি বলল, লোকে কি করলো তা ভেবে কিছু করা উচিত নয়। যেখানে অভিমান বলতে কিছুই নেই সেখানে রাগ দেখানো আর অভিমান করাটা বোকামি। ঝগড়া হলে সেটা মিটমাট করে নেওয়া ভালো। ঝগড়া হলে সেটা রাতে মিটমাট করে নেওয়া দরকার। অভিমান পুষে রেখে একটা সকাল হওয়া মানে অল্প একটু দূরত্ব সৃষ্টি হওয়া। ধাক্কা এমন একটা জিনিস, এটা তুমি যত পাবে তত মানুষ চিনতে শিখতে পারবে। কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে। যার কাছে তুমি যত বেশি আশা করবে সে তোমার কষ্ট দেবে সব থেকে বেশি, এটাই বাস্তব। রাগকে মনে স্থান দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয়। সব ভুলে ক্ষমা করে দিলে সম্পর্ক মিষ্টি হয়। দুইটা গুণ নিজের মধ্যে গড়ে তুলুন, চুপ থাকা আর ক্ষমা করে দেওয়া। কারণ চুপ থাকার থেকে বড় কোনো উত্তর নেই, আর ক্ষমা করার থেকে বড় কোনো প্রতিশোধ নেই। কেউ দুঃখ দিলে আপনাকে ছুতেও পারবে না যদি 5টি কথা মনে রাখেন। দুঃখের পরেই সুখ আসে, একথা সর্বদা মনে রাখবেন। মনে রাখবেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে সর্বদা চিন্তা করবেন। নিজের পরিবারের সাথে সময় কাটান। অতীত ভুলে গিয়ে বর্তমানে বাঁচতে শিখুন। জীবনে দুঃখ কষ্ট আসবেই, কিন্তু ভেঙে পড়া যাবে না। পরিশ্রম এবং চেষ্টা দিয়ে ভাগ্য বদলাতে হবে।